আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আগামীকালকে সকাল থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। অফিসিয়ালি এই টুর্নামেন্টটা হচ্ছে ৩২ টা দল নিয়ে এবং একটা পুরো বিশ্বকাপের মতোই কিন্তু একটা ফিচার আমরা দেখতে পারছি। বিশ্বকাপ যেমন ৩২ টা দলে হয়, ৮ টা গ্রুপ থাকে, ৪ টা করে দল থাকে। সেখানে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হয়। সেম আদলেই কিন্তু এইটা শুরু হচ্ছে। এটা ফিফার নিয়ন্ত্রণেই। সো এখানে ৮ টা গ্রুপ আছে এবং ৮ টা গ্রুপে টোটাল ৩২ টা দল খেলতেছে। তবে হতাশাজনক ব্যাপার বার্সেলোনার মতো দল এখানে নাই। আরো হতাশার ব্যাপার নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারতেছে না। এটা কিন্তু একটা হতাশার ব্যাপার যে বিশ্বকাপ হচ্ছে, হোক সেটা ক্লাব বিশ্বকাপ বাট সেখানে নেইমার বা রোনালদোর মতো প্লেয়ার নেই যারা বর্তমানে এখনো ফুটবল খেলতেছে। টোটাল ৮ টা গ্রুপে কারা আছে এবং কাদের সম্ভাবনা বেশি রাউন্ড অফ 16 এ যাওয়ার সেটা নিয়ে একটু ডিসকাস করি। ১ম এ গ্রুপ ইয়েতে যদি দেখি সেখানে আল আহালি, ইন্টার মিয়ামি, পালমেইরাস এবং পোর্তো। এখান থেকে ৪ টা দলের ভিতরে ২ টা দল যাবে এবং ২ টা দলের ভিতরে আমার কাছে মনে হয় পালমেইরাস এবং পোর্তো রাউন্ড অফ 16 এ চলে যাবে। এরপর গ্রুপ বি তে যদি আমরা খেয়াল করি সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, তারপর হচ্ছে পিএসজি এবং স্লেরার সাউন্ড। এই ৪ টা দল থেকে ২ টা দল যাবে সেটা হচ্ছে পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এটা ক্লিয়ার পিএসজি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা যাবে এবং অ্যাটলেটিকো মাদ্রিদও চলে যাবে। গ্রুপ সি তে অকল্যান্ড সিটি, তারপর হচ্ছে বায়ার্ন মিউনিখ, বেনফিকা এবং বোকা জুনিয়র। এখানে ৪ টা দল, ৩ টা দল যথেষ্ট ভালো। তবে ২ টা দলের সম্ভাবনা অনেক বেশি। বায়ার্ন মিউনিখ এবং বেনফিকা সম্ভাবনা বেশি বলতে এই ২ টা দলই রাউন্ড অফ 16 এ চলে যাবে। গ্রুপ ডি তে চেলসি, ইয়েস, তারপর হচ্ছে ফ্লামেঙ্গো এবং লিওন। এই ৪ টা দলের ভিতরে ২ টা দল তো যাবে। তো আমার কাছে যেটা মনে হয় ফ্লামেঙ্গো এবং চেলসির যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে গ্রুপ ই তে যদি আমরা খেয়াল করি সেখানে ইন্টার, মিলান, তারপর হচ্ছে মন্টেরিয়ে, তারপর হচ্ছে লিভার প্লেট এবং উরবা রেডস। ৪ টা দল আছে এবং সেখান থেকে ২ টা দল যাবে। আমার কাছে মনে হয় যে এখানটাতে ইন্টার মিলান এবং লিভার প্লেটে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এরপর গ্রুপ এফ এ আছে ব্রুসিয়া ডর্টমুন্ড, জার্মান জায়ান্ট। ব্রুসিয়া ডর্টমুন্ড, তারপর হচ্ছে ব্রাজিল জায়ান্ট ফ্লুমিনেন্স। এরপর হচ্ছে আপনার কি সান জানি। তারপর হচ্ছে আপনার উদিনেস নাকি ইউনিস বোঝা যাচ্ছে না। টোটাল নামটা ক্লিয়ার উচ্চারণ করতে পারতেছি না। তো এইখানটাতে আমার কাছে মনে হয় ব্রুসিয়া ডর্টমুন্ড এবং ফ্লুমিনেন্সই চলে যাবে। এরপর গ্রুপ জি তে যদি দেখি আল আইন, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি এবং এসি, কি একটা এসি জানি। সো এখানটাতে ২ টা দল যাবে সেটা আমার কাছে মনে হচ্ছে যে জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি এই গ্রুপ থেকে আসলে রাউন্ড অফ 16 এ চলে যাবে এবং লাস্ট গ্রুপ এইচ এ রিয়াল মাদ্রিদ, আল হেলাল, পাচুকা এবং আরবি সোলসবার্গ। এই হচ্ছে টোটাল ৮ টা গ্রুপের ৩২ টা দলের খেলা। আগামীকালকে শুরু এবং সকালবেলা ফার্স্ট ম্যাচ আল আহালির সাথে মেবি ইন্টার মায়ামি। মেসির ১ম ম্যাচ এবং স্বাগতিক হিসেবে কিন্তু ইন্টার মায়ামি খেলতেছে। বার্সেলোনা নাই, এটা সত্যি হতাশার এবং লাস্ট সিজনগুলোতে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগগুলোতে পারফরম্যান্স খুব একটা ভালো না থাকার কারণে বার্সেলোনা যেতে পারে নাই। সো বেস্ট অফ লাক বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ যারা খেলতেছে। তবে যদি আপনি প্রেডিক্ট করতে বলেন যে আল্টিমেটলি এই গ্রুপ থেকে টোটাল চ্যাম্পিয়ন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কাদের? তো আমি যদি বলি গ্রুপ এ বলেন, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং টোটাল ৮ টা গ্রুপ থেকে সবচেয়ে বেশি যাদের সম্ভাবনা বেশি সেটা হচ্ছে পিএসজি, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এই ৩ টা দলের সম্ভাবনা অনেক বেশি। সবচেয়ে বেশি সম্ভাবনা রিয়াল মাদ্রিদের। হ্যাঁ, পিএসজি তারা ডিফেন্ডিং হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী। বাট আমার কাছে যেটা মনে হয় যে রিয়াল মাদ্রিদই এই টুর্নামেন্টটা খুব ভালো খেলবে এবং রিয়াল মাদ্রিদ ১ম বারের মতো এই যে ৩২ দলের বিশ্বকাপে যে ট্রফিটা রিয়াল মাদ্রিদ জিতবে। ইটস এ পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং এনজয় করেন আপনারা ফিফা ক্লাব বিশ্বকাপ। সকালবেলা কালকে ৫টা বাজে শুরু হবে। সো আপনাদের প্রেডিকশন কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।